আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আর শিরোনাম তোলপাড় ফেলে দিয়েছে। দাবি করা হচ্ছে মার্কিন পরমাণু বোমা এখন ইরানের ল্যাবরেটরিতে, আর ইরান নাকি সেই বোমার সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে। এই খবর যদি সত্যি হতো তাহলে আজ পুরো বিশ্ব যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে থাকত। কিন্তু প্রশ্ন হল, এই দাবি কি সত্যি, নাকি এটা আর একটা ভয় ছড়ানো গুজব? চলুন, আবেগ নয়, তথ্য দিয়ে পুরো বিষয়টা বুঝে নিই। প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, এখনও পর্যন্ত ইরান কোনো পারমাণবিক বোমা পরীক্ষা করেছে এমন কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ নেই। না যুক্তরাষ্ট্র, না ইসরায়েল, না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কেউই এমন কিছু নিশ্চিত করেনি। ইরান বহু বছর ধরেই পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, এটা সত্য। কিন্তু পারমাণবিক কর্মসূচি আর পারমাণবিক বোমা, এই দুই জিনিস এক নয়। ইরান দাবি করে তারা বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সন্দেহ করে এই কর্মসূচি ভবিষ্যতে অস্ত্র তৈরির দিকে যেতে পারে। কিন্তু সন্দেহ আর প্রমাণ, এই দুটির মধ্যে বিশাল পার্থক্য আছে। এখন আসি ভাইরাল ভিডিওর কথায়। যে ফুটেজগুলোতে বিশাল বিস্ফোরণ, আগুনের গোলা বা পারমাণবিক মাশরুম ক্লাউড দেখা যাচ্ছে, সেগুলোর বেশিরভাগই পুরনো ফুটেজ, সিনেমার দৃশ্য অথবা AI দিয়ে বানানো ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক AI প্রযুক্তি দিয়ে এখন এমন ভিডিও বানানো যায় যা দেখলে মনে হবে সত্যিকারের পারমাণবিক পরীক্ষা। কিন্তু বাস্তবে যদি ইরান সত্যিই একটি পরমাণু বোমার পরীক্ষা চালাতো, তাহলে সেটা গোপন রাখা প্রায় অসম্ভব। স্যাটেলাইট, সিসমিক সেন্সর, আন্তর্জাতিক নজরদারি সবকিছুই সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলত। আরেকটি বড় প্রশ্ন, মার্কিন পরমাণু বোমা ইরানের হাতে গেল কিভাবে? মার্কিন পারমাণবিক অস্ত্র বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তায় রাখা হয়। সেগুলো কোনো ল্যাব থেকে চুরি হয়ে যাওয়া, এটা বাস্তবতার সঙ্গে একদমই মেলে না। এই ধরনের গল্প সাধারণত তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্য, ভিউ আর ক্লিক বাড়ানোর জন্য, আর মানুষের মনে ভয় ঢোকানোর জন্য। সত্যি কথা বলতে গেলে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আছে। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে চাপা সংঘাত চলছে, কিন্তু এখনও কোনো পারমাণবিক বিস্ফোরণের প্রমাণ নেই। ইরান যদি সত্যিই পরমাণু বোমা তৈরি করে ফেলে, তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক ঘটনা। একটা ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্টে সেটা সীমাবদ্ধ থাকত না। সবচেয়ে বড় কথা, ভয় ছড়ানো খবর বিশ্বাস করার আগে একটু থামুন, একটু ভাবুন, আর প্রশ্ন করুন, এই তথ্যের উৎস কী? কোন আন্তর্জাতিক সংস্থা এটা নিশ্চিত করেছে? কারণ আধুনিক যুগে যুদ্ধের আগে প্রথম আঘাতটা আসে বোমা দিয়ে নয়, ভুল তথ্য দিয়ে।